হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মিত্রাস কিচেন। রান্নার ক্ষেত্রে ওল্ড ইজ গোল্ড কথাটা যে কতটা খাঁটি তা আমার আজকের রেসিপি নিরামিষ লাউ বেসরির স্বাদ পেলেই বুঝতে পারবেন। এটা একটা ট্র্যাডিশনাল বাঙালি ডিশ। চাইনিজ কন্টিনেন্টালের যুগে এগুলো আমরা প্রায় ভুলতেই বসেছি। তাহলে দেখে নিই ইনগ্রেডিয়েন্টসগুলো। এখানে আমি 500 গ্রাম লাউ নিয়েছি, যেটাকে ট্রাইঅ্যাঙ্গেল শেপে কেটে নিয়েছি। এক কাপের মতো ঠান্ডা দুধ, মটর ডালের বড়ি 12 থেকে 15টা, গোবিন্দভোগ আতপ চাল বাটা 2 টেবিল স্পুন, কালো জিরা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, সরষের তেল প্রয়োজন মতো, স্বাদ মতো লবণ ও মিষ্টি। প্রথমে আতপ চাল বাটাটাকে আমি দুধের সাথে মিশিয়ে দেব। এবার রান্নাটা কিভাবে হবে তা একটু দেখে নেওয়া যাক। কড়াই গরম হয়ে গেছে, এখানে 1 টেবিল স্পুনের মতো তেল দিচ্ছি। এটাকে একটু গরম করব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মটর ডালের বড়িগুলোকে আমি লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে ফেলছি। একই কড়াই আমি এখন 1.5 টেবিল স্পুনের মতো সরষের তেল দিলাম। হাই ফ্লেমে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচটা মিডিয়াম করে টেম্পারিংটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম কালো জিরা আর কাঁচা লঙ্কা। এটাকে হালকা ভাজবো। কাঁচা লঙ্কার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর দেব স্বাদ মতো লবণ। এটাকে খুব ভালো করে তেলের সাথে আগে মিশিয়ে নেব। ঢাকনা দেওয়ার পরে লাউ থেকে অনেক জল বেরোবে, সেই জলেই লাউটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এখন একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তবে মাঝে মাঝে কিন্তু উঠিয়ে চেক করতে হবে আর নাড়তে হবে লাউটা সেদ্ধ হয়েছে কিনা। আমি মাঝখানে ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে নিচ্ছি লাউটা সেদ্ধ হয়েছে কিনা। লাউটা এখনো সম্পূর্ণ সেদ্ধ হয়নি, তাই আমি আবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিলাম। লাউটা সেদ্ধ হয়ে গেছে কিনা চেক করলাম। এখন লাউটা সেদ্ধ হয়ে গেছে, তাই এখন মটর ডালের বড়িটা আমি দিয়ে দিচ্ছি, যেটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম। আর দেব দুধের সাথে আতপ চাল মিশিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি এখন দিয়ে দিচ্ছি। তবে লাউ থেকে যে জল বেরোবে সেটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু এই আতপ চাল মেশানো দুধটা দিতে হবে। এই সময় লবণ যদি লাগে তাহলে আপনারা অ্যাড করবেন, কিন্তু আমার লবণটা এখানে পারফেক্ট হয়েছে, আমি লবণ দিলাম না। এখন দিচ্ছি চিনি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই আমি স্বাদ মতো এখানে চিনি দিলাম। এবার ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা গাঢ় হচ্ছে। গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে কড়াই থেকে নামিয়ে আমি সার্ভ করব। গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন। এটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নাগুলির মধ্যে একটি, যা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন নতুন রেসিপির জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন।